ভূমিতে একটা মহাতীর্থ আছে বাবা, শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন আর পুরীধাম। এই তিন ধাম দর্শন করে যে ফল লাভ হয় না, এই বাংলার ভূমিতে একটা ধাম আছে রাজশাহী বিভাগে, শ্রীপাঠ খিতুরি ধাম। এই খিতুরি ধামে যদি কেউ একবার জীবনে যেতে পারে, সঙ্গে সঙ্গে তার দেহ পবিত্র হয়ে, হৃদয় পবিত্র হয়ে কৃষ্ণ ভক্তি জন্মে। নিতাই গৌর হরি। কোথায় এটা? এটা বাংলার ভূমিতে রাজশাহী বিভাগে শ্রীপাঠ খিতুরি ধাম, গোদাগাড়ি থানা, জেলা হচ্ছে রাজশাহী। বাবা প্রতি দুর্গাপূজার পরে যে লক্ষ্মী পূর্ণিমা হয়, লক্ষ্মী পূর্ণিমা থেকে 5 দিন পর পঞ্চমী তিথিতে এই মহাযোগে এই শ্রীপাঠ খিতুরি ধামে, বিশ্বের এমন কোনো কান্ট্রি নাই, এমন কোনো দেশ নাই যেখান থেকে বৈষ্ণবের পদার্পণ হয় না। শ্রীপাঠ খিতুরি ধাম ভক্তি সহকারে দর্শন করে। এই বাংলার ভূমিতে এই সিলেট বিভাগ, সত্যি এটা পুণ্যভূমি। সত্যি আপনারা এই সিলেটবাসী খুব ভাগ্যবান বাবা। কারণ কি জানেন, বহু বহু জনমের ভাগ্যের বলে, এক জনমের ভাগ্য বলে নয়, এক জনমের সুকৃতির ফলে নয়, বহু বহু ভাগ্যেরও ফলে এই ভগবত ভূমিতে জন্ম হয় বাবা। আপনাদের ভাগ্যে যা হলো, আমাদের ভাগ্যে তা হলো না বাবা। কারণ এই সিলেট বিভাগে, এই সিলেট বিভাগে গৌরাঙ্গ মহাপ্রভুর আদি নিবাস ঢাকা দক্ষিণ। এই সিলেট বিভাগে শ্রীবাসঙ্গ, যে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু নিত নিত কীর্তন করেছিলেন। এই সিলেট বিভাগে অদ্বৈত মহাপ্রভুর আদি নিবাস। এই সিলেট বিভাগে পুণ্যতীর্থ, সব তীর্থ বারবার, জীবনে পুণ্যতীর্থ একবার। একবার যদি এই পুণ্যতীর্থে গঙ্গার জলে কেউ স্নান করতে পারে, তার পূর্বজন্মের অর্জিত পাপ পর্যন্ত বিনষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাজন টিকা দিলেন এই ভারত ভূমিতে, এটা ভারত ভূমির অংশ। এই ভগবত ভূমিতে জন্ম যাহা, জীবন সার্থক করে করো পরে উপকার। কি করলাম বাবা, 84 লক্ষ যোনি ভ্রমণের পর ভগবানে ভগবত ভূমিতে জন্ম দিল বটে। সেই ভগবত ভূমিতে জন্ম নিয়ে আমরা কি করলাম? মায়া মোহে, অন্ধকারে, মায়া বিসর্জলে সবাই আমরা হাবুডুবু খাচ্ছি, নিত্য বস্তুকে ভুলে গেলাম। মা, এই জন্য আপনাদের শ্রীপাদ পদ্মে আমার করজোরে মিনতি, যার জীবনে যতটুকু সময় আছে কালাকাল ভুলে যান, পাত্রাপাত্র ভুলে যান, জাতিবর্ণ ভেদাভেদ ভুলে যান, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, হরিকথা কৃষ্ণ কথা সাধুগুরু বৈষ্ণবের মুখে, আমার মতো পামর পাষাণ্ডর মুখে নয়, সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণে করো। কারণ বৈষ্ণব হলো পরশমুনি, পরশমুনির স্পর্শ লাগলে যেমন লোহা সোনা হয়ে যায়, অবৈষ্ণব যদি কোনোদিন ভাগ্য গুণে কোন বৈষ্ণবের পরশ পায়, একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে তার কৃষ্ণ ভক্তির জন্ম হবে হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই হেমশয় অতি গোড়া, সুমধুর হাসথোরা, জগৎ জনা নয়নে আনন্দ।
কি মা? হেম মানে হলো সোনা। সোনা বলছে, হে গীতকর্তা বৈষ্ণব কবি, আমার সঙ্গে তুলনা করো গৌর সোনা, হেরে যাবে। গীতকর্তা বৈষ্ণব কবি একবার সোনার দিকে তাকায়, আর একবার আমার গৌর সোনার দিকে তাকায়। তাকিয়ে কি বললো জানো বাবা? ও সোনা, জগতে তোমার কোনো মূল্য নাই। সোনা বলছে কেন? আমার মূল্য নাই মানে? এখন এক ভরি সোনার দাম 1 লক্ষ টাকা। মানুষ যত্ন সহকারে ক্রয় করে অলংকার তৈরি করে আমাকে অঙ্গে ধারণ করে। আমার মূল্য নাই মানে? গীতকর্তা বৈষ্ণব কই বলছে সোনা, তোমার মূল্য কতদিন জগতে জানো? যতদিন এই জড়ীয় দেহটা, এই পঞ্চভৈতী দেহটা সুন্দর থাকিবে, ততদিন তোমার মূল্যই আছে। কিন্তু যেদিন সোনার অঙ্গ মলিন হয়ে যাবে, যেদিন প্রাণ যাইবার সময় আসবে, 4 আনার সোনা যদি অঙ্গে থাকে, ওমা প্রাণ চলে যাইবার আগে আপন জনারা এসে ওই অঙ্গের সোনাটা খুলে নেবে। কিন্তু জানো সোনা, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরু চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে একবারে হৃদয়ে ধারণ করতে পারে, তার ইহকাল পরকাল আর কোনো কালে ভয় থাকে না। জানো সোনা, জাগতিক জগতের সোনা সোহাগা মিশাইয়ে আগুনে তাপ দিলে গলে যায়, আমার গৌর সোনা গলে যায়। কিসে গলে জানো সোনা? সোনা, গৌর সোনা গলে যায়, গলে যায় ও সোনা গলি যা, গলি যা। ভক্তের প্রেমে ভক্তি
বৈষ্ণবের নিকটে শ্রবণ করো, তাহলে জীবনের সকল মায়াপাশ কেটে যাবে, আত্মশুদ্ধি হবে, হৃদয় পবিত্র হবে। তার জ্বলন্ত